গুড মর্নিং বন্ধুরা, আমি স্মাইলি ছবির থেকে শুনি উঠে গেছি সকাল সকাল। মেয়ের আজকে ফার্স্ট স্কুল, তো এরও সকাল সকাল উঠতে হলো। ফার্স্ট স্কুল বলে কথা, ফার্স্ট দিন ফার্স্ট স্কুল। বাইরে রোদ উঠে গেছে, একদম গুড মর্নিং সকাল। বাইরটা খুঁজছি, আজকে প্রথম স্কুল না? সাবধানে যাবে, ভালোভাবে থাকবে। আজকে আমার মেয়ের প্রথম স্কুল, ক্লাস 3-তে উঠে গেল, বড় হয়ে গেল। দেখো প্রথম স্কুল। আইডেন্টিটি কার্ডটা এখনও দেয়নি। হ্যাঁ, ব্যাগটা নতুন, ওর বাবা পয়লা বৈশাখে ওকে গিফট করেছে। ঠিক আছে বাবা, সাবধানে, হ্যাঁ, ভালোভাবে আসো। যাচ্ছে স্কুলে, বাবাকে ধরে উঠবি ভালো করে। ব্যাগটাকে মাঝখানের সাইডে রাখো, হ্যাঁ। ঠিক আছে, বাবাকে জড়ায় ধরো। টাটা। ওই দেখো যাচ্ছে একদম সামনে আমাদের মেন রাস্তা, ওখানে উঠে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার তুলসী মন্দিরটা আমার না, জগতের তুলসী মন্দির, সবই জায়গায় থাকে। গাছগুলো দেখো, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। গাছগুলো মাত্র আমার ছেলে রোদ্রে দিয়ে গেল। এখন আমি, ছেলে এবার স্কুলে যাবে। ছেলেদের তো স্কুল শুরু হয়ে গেছে না, ছেলে এবার স্কুলে যাচ্ছে। এবার ছেলের সাথে তোমাদের একটু দেখা করিয়ে দিই নাকি? গুড মর্নিং সবাইকে। আর কিছু না, শুভ নববর্ষ, সবচেয়ে বড় কথা। সবাইকে শুভ নববর্ষ। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। দার্জিলিং থেকে আসার পরে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো এখনও গোছগাছ কমপ্লিট হয়নি। ঘরটর তো মোটামুটি আগেই ঝাড়া হয়ে গেছিলো, এই জন্য নতুন করে আর কিছু করিনি। পয়লা বৈশাখ কালকে ছিল, তো আজকে মনে হলো সকালে যাই করি না কেন তোমাদের সাথে একটু শেয়ার করি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো স্মাইল উইথ সৌমি। আর আমার চ্যানেল দেখতে গেলে অলওয়েজ স্মাইল করতে হবে, ঠিক আছে? ছেলে যাচ্ছে এবার ছেলের পালা। টাটা, সাবধানে আসবে, হ্যাঁ। হ্যাঁ, আসো। এই দেখো ঘরের কি অবস্থা, এখন আস্তে আস্তে সব পরিষ্কার করব।
ছেলে ঘরে বিছানাটা চেঞ্জ করব, ওর কম্বলটা ওটা বক্স কাটে ঢুকিয়ে দিতে হবে। এদিকে দেখো ঘর দুয়ার একদম সব পড়ে আছে, এই ঘরও কিচ্ছু হয়নি, এখন করব আস্তে আস্তে। মাছগুলোকে খাবার দিয়ে নিই, তারপরে করছি। দেখেছো কী অবস্থা, করে নিই আগে, তারপরে তাড়াতাড়ি রান্না করতে হবে। দেখো আমার ঘরে যে মাসিটা আসে, তো ও আসছিল একটু ও দেখা করতে, আমি ওকে বললাম একটু খাটের নিচ টিচগুলো পরিষ্কার করতে, করে দিচ্ছে। এখন আর সেই চাপে আছে, ওই দেখো সব ও কী করবে, ও খোঁচায় খোঁচায় যত নোংরা আছে সব বের করবে। ও চাপায় আমাকে বলে কি, সোফাটাকে টানছে তো, টানার পরে তো নোংরা, তো সেই নোংরাটা পরিষ্কার করার পরে আমি আবার সোফাতে বসতে গেলাম, আমাকে বলছে চাপাও চাপাও। দেখো একটু আগে তো বিছানা দেখলাম, এখন তাও বিছানাটা মোটামুটি ঠিক আছে। রান্না করছি, রান্নাটা হয়ে গেলে তারপরে একটুখানি এখানে কাপড়টা চেঞ্জ করব, না এই কাপড়টা আমার চেঞ্জ করতে হবে, একটু সাজাতে হবে। এটা নতুন নতুন ফিলিং আসে, জানো না তো। এই এপ্রিলের 28 তারিখে আমার 19 বছরের বিবাহবার্ষিকী। আমার খুব খুশি হচ্ছে যে 19 বছর হবে, বিশাল অ্যাচিভমেন্ট একটা লাইফে, কি বলো। এই হচ্ছে ব্যাপার। তো কাজ চলছে। ও সাধনাদি, আমার বন্ধু, দেখো সব বন্ধু আছে এখানে, কথা বলো। হ্যাঁ, কেমন আছো? কেমন আছো? এই এই দিদিটা থাকে হচ্ছে, তুমি থাকো কোথায় যেন, তোমার জায়গাটা যেন কোথায়, কি বলে? বড় চকি। এই দিদিটা থাকে বড় চৌকিতে, ওদিক থেকে আসে, খুব ভালো। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় আমার জায়ের ঘর বলো, আমার ভাইস্তার ঘর বলো, আমাদের ঘর বলো, একদম বাধা। আমি যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসছিলাম, তখন তোমার কী হয়েছিল জানো, তখন তো লাভ ম্যারেজ, বোঝোই, প্রচণ্ড কষ্ট ছিল। তো সেগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো সেই কষ্টের সময়ে এই ওপর তলাটা মধ্যে আমরা থাকতাম, তো পাকা ওয়াল উঠছিল, পাকা ওয়াল উঠছিল, তার মধ্যে একজন মিস্ত্রি একজন লেবার। এই যে মাসিটাকে দেখলে, এই মাসিটা লেবারি করতে এসেছিলো, তখন আমার ছেলে হয়নি, ছেলে পেটে। তো ও কি করতো, আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম, আমার খুব কষ্ট হতো, তো ও করতো কি, কাজের ফাঁকে ফাঁকে আমার বাসনটা মেজে দেওয়া, কিছু পরিষ্কার করে দেওয়া, ও টুকটুক টুকটুক করে দিত। তখন থেকে ওর সাথে সম্পর্ক, 19 বছরের সম্পর্ক। ভাবতে পারবে না, যে কোনো অনুষ্ঠান, যে সময় আমি যত বিপদেই পড়ি, ওকে যদি একটা ফোন করেই চলে আসে। আজকেও দেখো আমাদের জায়ের ঘর থেকে সব পুরী ঘুরতে গেছে, ও অ্যাকচুয়ালি আছে জায়ের ঘরে, তা আসলো আমার সাথে গল্প করতে। তারপরে আমি ওকে বললাম খাটের নিচটা একটু পরিষ্কার করা দরকার ছিল, আমরা তো বাইরে ছিলাম, তো এইবার আমি পয়লা বৈশাখে সেরকমভাবে ঘর ঝাড়াঝাড়ি করতে পারিনি, তো ওগুলো দাঁড়া অন করে দিচ্ছি। তো এই টাইপেরও মানুষটা, খুব ভালো একটা মানুষ, বুঝছো। এইবার আমি ঘর ঠরগুলো একটু ফ্রেশ ট্রেশ করবো, করে তোমাদের কাছে আসবো। একটু আগে একটা শর্ট ভিডিও পোস্ট করলাম, একটা ভুল মানুষের হাতে পড়ে কি জীবনটা বড়। আর যাই হোক, আমি কোনো ভুল মানুষের হাতে পড়ি নেই, একদম সঠিক মানুষের হাতে পড়লাম। আর আমি সিরিয়াসলি খুব ভালো আছি, আমার হাজব্যান্ডের দিক থেকে, আমার বাচ্চাদের দিক থেকে আমার কোনো সমস্যা নেই। বুঝেছো, মাছ ভাজা প্রায় হয়ে যাচ্ছে, এবার মাছের ঝোল করতে হবে। তার আগে তোমার কি বলি, মাছ ভাজা এগুলো হয়ে গেছে, আর বাকিটা তোমার হচ্ছে। আর আমি সবসময় কি করি বলো তো, একবার নুন হলুদ হলুদ মাখিয়ে নিই, কেননা মাছে না একটা আষ্টে গন্ধ হয় প্রচণ্ড, তা আমি আর পরে হাত দিয়ে আর কিছু ধরি না, এই তোমার খুন্তি দিয়ে দিই, ওটাকে ছেড়ে দিই, কেননা আমার না প্রচণ্ড গন্ধ লাগে। যদিও মানে পরে তুমি চা পাতা দিয়ে যদি হাতটা ধুয়ে নাও, গন্ধ অনেকটাই চলে যায়, কিন্তু তাও আমার মনে হয় যে মাছের গন্ধ তো সহজে না উঠতে চায় না, যাই বলো। তো এই জন্য আমি খুন্তি দিয়েই দিই, জানি না তোমরা কীভাবে দাও, তোমাদের কাছে আরও অন্য পদ্ধতি থাকলে আমাকে অবশ্যই বলবে। মাছের ব্যাপারটা আমি একটু এইভাবেই চালাই। আর এইদিকে বসেছে হচ্ছে তোমার বাঁধাকপির ঘন্ট, এটা হচ্ছে, এটা তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা করবো।
আর একটুখানি এনেছে মাছের তেল। তেল তোমরা খাও কিনা আমি জানি না। হ্যাঁ, কি করবে? কি বললা? তো মাছের তেলটা একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে, কোনো সময় আমি একটু আলু ছোট করে বা বেগুন দিয়ে দিই, তো আজকে ভাবছি বেগুন টেগুন দেবো না, পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে টেস্ট করে করব। কি বললা? হয়ে গেছে? ঠিক আছে, টাটা 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 টাটা। ও বুঝতে পারছে না, ও চিন্তা করছে এটি কি কি হচ্ছে, আর কিছু না। ঠিক আছে বন্ধুরা, আসছি।